একটি বার তুমি সারা দাও না, নাহলে আমি সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাবো গো। তুমি একটি বারে সারা দাও, সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে গো। আমি কলঙ্কিনী হলাম স্বামী, এই জগৎ জানে রে ওই আমার বিধবাসা। বাসর ঘরে কি আজ যেন আমার সুতোর সঞ্চার দেহ আবার যেন বিশাল দেহ হয়ে গেল। কি আমি আমি নাগিনী লখাই। বেহুলা তুমি কোথায় রয়েছো গো? ওগো একটিবার উঠে কথা বলো না, একটিবার উঠে কথা বলো। ওগো একটিবার উঠে কথা বলো। আমাকে যে নাগিনী দংশন করেছে ওই নাগিনীর বিষের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। একটিবার উঠে কথা বলো না, হয়তো তুমি উঠে কথা বললে আমি প্রাণে বেঁচে যাব। ওগো কথা বলো। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিশি জেগে থাকবে, তুমি কেন অমন করে ঘুমিয়ে গেছো? কথা বলো না, তুমি ঘুমোতে পারো না, একটিবার উঠে কথা বলো না। বেহুলা ওই নাই উঠো বালি জ্বালাবো আলো, বিষয় অঙ্গ পিয়ে হইল কালো। তলে ঢালো কেদনি জালো গো, মগজ তলে ঢালো কেদনি জালো গো। কোথাও না গেছে দক্ষিণ দিয়ে আমার পায়ে বিষের জ্বালা পিয়ে না প্রাণে গো, বিষের জ্বালা পিয়ে না তুমি তো সাহে রোজি আছে কি কত রাতি একবার উঠে কথা বলো তুমি, একবার উঠে কথা বলো।
গেলে বিয়ে যদি প্রাণে বাঁচি গো, ওষুধ গেলে বিয়ে যদি প্রাণে একটিবার উঠে কথা বলো না। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে। একটিবার কথা বলো না, একটিবার কথা বলো। ও মা গো, আঙ্গুল হইতে বিষ পিয়ে কোমরে দিল গো, বিষের জ্বালা পিয়ে শহীদে না পাহাড়ি গো, বিষের জ্বালা পিয়ে শহীদে না কমর হইতে বিষয় বুকেতে উঠিল পিয়ে, বুকের জ্বালা সহিতে না পারি গো, বিষের জ্বালা সহিতে না পারি গো। কথা বলো, একবার কথা বলো, কথা বলো। ওগো, দেখো ধীরে ধীরে যেন বিষখানা আমার উপরে উঠে আসে, আমার বুকখানা যেন আগুনে নিয়ে দাও দাও করে চলে যাচ্ছে। তুমি না বাবা মাকে কথা দিয়েছিলে নিশি প্রভাত হইতে গেলে তাদের হস্তে আমাকে তুলে দেবে, তোমার জীবিত স্বামীকে তুলে দেবে তাদের হস্তে, না মৃত্যু স্বামীকে তুলে দেবে। একটিবার উঠে কথা বলো। বেহুলা যেন কান নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, শতবার ডাকলেও যেন বেহুলা আমার ডাকে আর সাড়া দেবে না। ওগো, আমাকে এক গ্লাস জল এনে দাও না, তৃষ্ণায় যেন গলাখানা শুকিয়ে আসবে। একটিবার কথা বলে এক গ্লাস জল এনে দাও। ভুগ হইতে বিষ পিয়ে মস্তকে উঠিল গো, বিষের জ্বালা পিয়ে শহীদে না পাহাড়ি গো, বিষের জ্বালা শহীদে না পাহাড়ি গো। আর যেন ছয় না, কে যেন অদূর হইতে হাতছানি দিয়ে ডাকে আমায়, আমায় বলে ওরে লখাই বাসর ঘরে না থেকে আমার কাছে ছুটে আয়, আমি চলে যাব গো। যে তোমাকে বেহুলা বেহুলা বলে ডেকে বিরক্ত করত,
ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাবে সেই তোমার প্রাণ ঈশ্বর এই বাসর ঘর পরিত্যাগ করে অনেক দূরে চলে গেছে। একটিবার কথা বলো না, আমার প্রাণ যে চলে যাচ্ছে, আমি তোমাকে যে বেহুলা বলে ভালোভাবে ডাক দিতে পারছি না। একটিবার কথা বলো। ও প্রাণ যায় যাই পিয়ে বিষের জ্বালা, ও প্রাণ যায় যাই পিয়ে বিষের জ্বালা। জ্বালা আজ দোল ছিল কালো নাগে বিষয়ঙ্গ যাই গো জ্বলে মা। ও প্রাণ যায় যায় প্রিয়ে গো বিষে তো জ্বালা। আমি যে ভালো করে দম নিতে পারছি না, আমার দুই চোখ যেন অন্ধকার হয়ে গেল। আমি তোমাকে বেহুলা বলে ভালো করে ডাক দিতে পারছি না। বিদায় বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, বিদায় আমার চম্পলাবাসী, বিদায় বেহুলা, বিদায়। তুই ভেবেছিলিস লোহবাসর ঘরে তোর পুত্রকে রাখবি, আমি আমার নাগিনী দিয়ে তাকে দংশন করতে পারবো না? এবারে সে দেখ তোর পুত্রকে পাঠিয়ে দিই। তাই তো
বিলম্ব না করে এই মুহূর্তে আমি পঙ্করাজকে পাঠিয়ে দিব সেই বাসর ঘরে সেই লক্ষ্মীদারের দিদি আপনাকে আমি পাহাড়ে দিবার জন্য। কোথায় না শ্রেষ্ঠ পঙ্করাজ? তোমার চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি। ওগো মা, বলো মা বলো, আজ আমায় কেমন কি কারণে করেছো স্মরণ? পঙ্করাজ, ওই সাঁওতালি পুত্রের লোহবাসর ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে, তাই তো তুমি বিলম্ব না করে ছুটে যাও সেই সাঁওতালি পুত্রের লোহবাসর ঘরে। সেই লক্ষ্মীন্দরের দিদি আপনাকে কিন্তু পাহারা দিবে। বেশ মা। সেই জমদূত জানি না নিয়ে যেতে পারি, তবে জানে হতে পারবে না বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে উল্কার নেই ছড়িয়ে যাবো সেই সাঁওতালি ভূতরে লৌহবাসের ঘরে দেবাবি লক্ষ্মীন্দরের জীবাত্মা পাহারা। তবে চরণে প্রণাম মা। আমি রবির নন্দন ধর্মরাজ দেবদেবীরা দিয়েছে ভার, চালাইতে ধর্ম অধর্মর কাজ। তাই এই মুহূর্তে চিত্রগুপ্তর কথাই বুঝতে পারলাম সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে সর্প আঘাতে হয়েছে দুর্লভ লক্ষিন্দরে মরণ। তাই তার জীবাত্মার একমাত্র আমার প্রয়োজন, যার জন্য আমি পাঠাইব। আমি আমার দূতকে ওই সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা কবচ করবার তরে সে লক্ষিন্দর জীবাত্মার পাপ ধর্মের বিচার একমাত্র করব আমি রবির নন্দন ধর্মরাজ্য। কথায় কথায় আমার দূত। তবু জনে পড়াব হইতে সরদূত, এক্ষণে তোমায় ছুটে যেতে হবে মর্তধামে। মর্তধামে? মর্তধাম সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে। লোহবাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের হয়েছে সর্প আঘাতে মরণ। তাই তুমি জীবাত্মা লক্ষিন্দরে নিয়ে আসবে আমার জমালয়ে। এখন বেশ গুরুদেব, আমি এই মুহূর্তে ছুটে যাবো সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে লক্ষিন্দরে জীবাত্মা নিয়ে আসবো জমালয়। এই মুহূর্তে ছুটে গেছি সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে। হ্যালো, লক্ষিন্দর জীবাত্মা আমার দূত আনলেই লক্ষিন্দর জীবাত্মার পাপ ধর্মের বিচার আমি করব আমার জমালয়ে। এই তো সেই লোহবাসর ঘর, এই বাসরের দরজায় থাকবো আমি পাহারা। কোনো মতে যেন লক্ষিন্দরের প্রাণ নিয়ে জীবাত্মা নিয়ে যেতে না পারে কেউ। তাই তো এই মুহূর্তে রইলাম আমি সেই পাহারায়। এই তো আর কিছু দূর অগ্রসর হলে আমি পেয়ে যাবো সাঁওতালি পর্বত লোহবাসর ঘর। এই তো সে সাঁওতালি পর্বত লোহবাসর ঘর। এইখানে লক্ষিন্দর প্রাণে মারা গেছে। এই মুহূর্তে আমি জীবাত্মা নিয়ে যাবো আমার জমালয়ে। তুই সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে কিন্তু
পূর্বে জানতে চাই তুমি কে? আমি জমদু। জমদু, হ্যাঁ। তুমি এই বাসর ঘরে কেন? আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতেছি সেই জমালয়। কিন্তু তার আগে শুনতে চাই তুমি কে? আমি হই সেই নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? হ্যাঁ। বঙ্করাজ, তুমি কিসের কারণে সেই লোহ বাসর ঘরে? লক্ষিন্দরের প্রাণে হইয়াছে মরণ। হ্যাঁ, তাই তো সেই জীবাত্মার আমার মায়ের বিশেষ প্রয়োজন। সেই জীবাত্মার পাহারায় রইয়াছি দরজায়। এটা কখনো হতে পারে না। পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হোক না কেন, সেই জমালে আমি নিয়ে যাবো সেই লক্ষিন্দরের জীবাত্মা। তুমি সরে যাও। সংযত হয়ে কথা বলো। তুমি হয়তো জানো না এ হচ্ছে বাজের মরা। তাই তো এই জীবের অধিকারী একমাত্র আমার মাতা বিশরী। না, এ কখনো হতে পারে না। এই জীবাত্মার অধিকার একমাত্র আমার গুরুদেব ধর্মরাজ জমে। এ হচ্ছে বাজের মরা। তাই তো এই যে জীবাত্মার অধিকার একমাত্র আমার মাতা পদ্মাবতী। তুমি আমাকে সহজ সেই জীবাত্মা নিয়ে যেতে দেবে কিনা আমি শুনতে চাই। না, হ্যাঁ, তোমার যদি প্রাণে মায়া থাকে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও বাসর ঘর থেকে। জমদূত! সাধারণত জমদূত হয়ে নাগ শ্রেষ্ঠ বঙ্করাজকে দেখাও প্রাণের ভয়। তুমি হয়তো জানো না যতক্ষণ দেহে রইয়াছে বড় এক বিন্দু রক্ত মাংস পরাজয় স্বীকার করিব না কব। আমি ঠিক বুঝতে পেরেছি বঙ্করাজ, তোমার বুঝি প্রাণের মায়া নেই। না। তাই লক্ষিন্দরের জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে যাবো জমালে। তাই যদি হয় ধর অস্ত্র করে রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। এই মুহূর্তে জমদূত! এখন যদি থাকে প্রাণের মায়া এই স্থানে পরিত্যাগ করো, নইলে তোমাকেই পাঠাবো সমালয়। না, আমি কখনো স্থান পরিত্যাগ করবো না। দেখো দেখো, তোমার মা জননী পদ্মাবতী জানো তোমার বঙ্করাজ বঙ্করাজ গুলো ডাকছে। দেখো দেখো। সাধারণত জমদূত হয়ে বঙ্করাজের কর সাথে করে রন। হয়তো বিপদ আসতে পারে, হয়তো স্থানে নিজেই যমরাজ আসতে পারে। তাই তো হতে হবে আমি আরো সতর্ক। তাই তো রইলাম সেই বাসরের দরজায়। চলাই আকাশে ধন উদিত আর কয়েক খণ্ড পেরে গেলে আসবে আমার দূত লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে। আমি আমার জমালয়ে রাখতে চাই লক্ষিন্দরের জীবাত্মা। প্রভু চরণে প্রণাম হরি গুরুদেব। আশীর্বাদ করি জমদূত। দাও, লক্ষিন্দরের জীবাত্মা আনবার জন্য পাঠিয়েছিলাম সাঁওতালি ভূতরে। গুরুদেব, দাও সে লক্ষিন্দরের না জীবাত্মা। গুরুদেব না, আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আসতে পারিনি গুরুদেব। কিন্তু কারো সেইখানে মনসা দূত বঙ্করাজ লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেয়। তার সাথে হয় আমার ভীষণ রণ। আমি রণে পরাজয় হয়ে পলায়ন করেছি গুরুদেব। অঙ্করাজের সঙ্গে রণক্ষেত্রে পরাজিত হয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো কাপুরুষের মতো। দূর হয়ে যাও।
এতদিনই তোমাকে ভেবেছিলাম যে তুমি আমার দূত, আর দূত হয়ে সাধারণ একটা নাগশ্রেষ্ঠ বঙ্করাজের সঙ্গে রণক্ষেত্রে পরাজিত হয়ে এসেছ তুমি আমার জমালয়ে। তুমি বলতে পারো দূত, ওই নাগশ্রেষ্ঠ বঙ্করাজ কি আদৌ সাঁওতালি ভূতরে লোহবাসর ঘরে আছে? হ্যাঁ গুরুদেব, সেই বঙ্করাজ হলো সাঁওতালি পর্বত লোহ বাসর। তাকে তীক্ষ্ণ ত্রোয়ালে বন্ধিত করে তার ওই জীবাত্মা নিয়ে আসবো আমি আমার জমালয়ে। ঠিক বলেছেন গুরুদেব। দাও সেই তীক্ষ্ণ ত্রোয়াল। চলো, এই মুহূর্তে আমিও যেতে চাই সেই সাঁওতালি ভদ্রে লোহবাসর ঘরে বঙ্করাজের জীবাত্মা অনিবার তোরে। চলুন গুরুদেব। এখনো তো অনেক সেবা, কিন্তু কি করি? না না, আমায় তো থাকতে হবে পাহারায়। তাই মায়ের কথা মতো ওই রাম সেই পাহারায়। বঙ্করাজ! কে? এখনো বুঝি আমায় চিনতে পারোনি? না, আমি ধর্মরাজ যমরাজ। কিন্তু এই লোহবাসর ঘরে কেন? কি বা কারণে? মা কবচ করবার জন্য এসেছি। তুমি লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেওয়ার সময় তুমি আমার দুধের সঙ্গে নাকি করেছ রণ? এত স্পর্ধা তোমার! হ্যাঁ, আর স্পর্ধা দেখে আমিও যেন অবাক হয়ে যাই বঙ্করাজ, যে তুমি আমার দুধের সঙ্গে রণ করেছ। খবরদার হাসবি না বেঈমান। তবে এই তো জানো না, এ হচ্ছে প্রের মারা। তাই তাই জীবের অধিকারী একমাত্র আমার মাতা বিশহরী। সে যতই বাঁধের মরা হোক না কেন, জীব আত্মার আমি বিচার করি পাপ ধর্মে। তাই যদি তোমার প্রাণের মায়া থাকে, এই মুহূর্তে বাসর ঘর ত্যাগ করে ছুটে যাও তুমি সিচুয়া পথে, নইলে লক্ষিন্দর জীবাত্মার সঙ্গে তোর জীবাত্মা নিয়ে যাবো আমার জমালয়ে। রইয়াছে মায়ের কথা মতো পাহারাই। যতক্ষণ রইয়া আছে মমদেহের রক্তবিন্দু, পরাজয় স্বীকার করিব না কভু। কইছুদাই পাবে না লক্ষিন্দরের জীবাত্মা। তুমি আমার সামনে আমার দুধকে হুমকি দিচ্ছ? আমি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। ওরে মূর্খ বঙ্করাজ! বেশ, তুই যখন লক্ষিন্দরের জীবাত্মা আমার হাতে তুলে দিবি না, তোর যখন মোড়ার স্বাদ জেগেছে, তোর মোড়ার স্বাদ এখন আমি পূর্ণ করে দিচ্ছি। তবে ধরো অস্ত্র, করো রণ। গেছে আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দর জীবাত্মা কবচ করে নিয়ে যাবো আমি আমার জমালয়ে। তাই চলুন গুরুদেব। এসো আমার দূত। সে বঙ্করাজকে পাঠিয়েছি আমি সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে লক্ষ্মীদারের জীবাত্মাখানি পাহারা দিবার জন্য। দেখি সে বঙ্করাজ কতক্ষণে আসে আমার সম্মুখে। চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি বঙ্করাজ। ওগো মা, বঙ্করাজ আমি পারিনি মা, পারিনি ওই লক্ষ্মীদের আত্মা পাহারা দেওয়া। কি বলছো তুমি? হ্যাঁ মা, তবে কি হয়েছে? আমি যখন থাকি সেই মাসের দরজায় পাহারাই, সেই যমদূত আসে ওই জীবাত্মা নেবার তারে। কি বলছো? তাই তো যমদূতের সঙ্গে হয় মহারণ। রণক্ষেত্রে যমদূতকে করি আমি পরাজিত, তারপর প্রাণ ভয়ে সে করে পলায়ন।
অতঃপরে ছুটে আসে বাসর ঘরে রবীন্দ্রনন্দন ধর্মরাজ স্বয়ং। তাই তো রণক্ষেত্রে পরাজিত হয়ে আমি প্রাণ ভয় করিয়াছি পরায়ণ মা। এ কি বলছো মকরাজম? তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চলো সেই যমরাজের কাছে। বেশ, চলো মা চলো। এই মুহূর্তে হয়তো তারা পাঁচ পথে চলে গেছে। সত্যই বলছো? কিন্তু মা, বলো। যমরাজের সঙ্গে যুদ্ধ করা তো সাধারণ সাধারণ কথা নয়। পারবে মা? পারবে তুমি রণক্ষেত্রে জয়ী হতে? সত্যই আমি করব তার সঙ্গে রণ। তবে তুমি ছুটে চলো। সাধু দাঁড়াও দাদা। পদ্মাবতী, পথ মাঝে কেন এসেছো তুমি? তুমি কোথায় গিয়েছিলে দাদা? তুমি তো সবই জানো। আমি গেছিলাম চম্পকনগরের সেই সাঁওতালি ভূতের লহবাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা কবচ করবার জন্য। কিন্তু না দাদা, সে জিদাপ্পাখানি তুমি নিতে পারবে না। সে জিদাপ্পাখানি অধিকার শুধুমাত্র আমার। তোমার? সত্যই। ভুলে যাচ্ছ কেন ভগ্নী পদ্মাবতী? লক্ষিন্দর সে মরেছে, তার জীব আত্মারের বিচার আমি করব। আমি সেই জীব আত্মার বিচারক। দাদা, সে সাদের বড়া নয়, সে হচ্ছে বাদের বড়া। যতই বাঁধের মনে হোক না কেন, যতই সে বাঁধের মনে হোক না কেন, সেই জীব আত্মার অধিকার একমাত্র আমার। দেব দেবীরা দিয়েছে আমায় ভার, তাই তো আমি জীবাত্মার করবো ন্যায্য বিচার। তবে তুমি সে জিদাপ্পাখানি আমার কাছে দেবে না? তোমাকে? হ্যাঁ। তোমাকে দেবো আমি লক্ষিন্দর জীবাত্মা। হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি ভাবলে কি করে পদ্মাবতী যে লক্ষিন্দর জীবাত্মা আমি তোমার হাতে তুলে দিই? কখনো নয়। বেশ, তুমি যখন সেই লক্ষিন্দর জিদাপ্পাখানি দেবে না, তখন আমি তোমার সঙ্গে রণ করবো। তুমি ভগ্নী হয়ে ভাতার সঙ্গে রণ করবে? হ্যাঁ। বেশ, তোমার যখন মনের স্বাদ জেগেছে আমার সঙ্গে রণ করবার, তোমার রণের স্বাদ আমি পূর্ণ করে দিচ্ছি। বেশ, ধরস্ত্র করণ রণক্ষেত্রে বোঝা যাবে কার বা বাহুতে কত রয়েছে বল। রণক্ষেত্রে তোমাকেও নিয়ে যাবো আমার জমালয়ে। আমি বলয়ের কর্তা শৈলেশ্বর, তাই তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ধরিব নিরক্ষর। একই দেখতে পেলাম আমি মর্তধামে মমদয়িতা পদ্মাবতীর সহিত রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যমের পাঠিয়াছে মহারণ। জানিতে পারি না কিসেরই কারণে বেঁধেছে মহারণ। তাই তো প্রলয়ের কর্তা আমি শৈলেশ্বর, না যদি ছুটে যায় সেই স্তরে আমি স্বর্গমর্ত পাতাল হবে ধূলিসাৎ না করে এই মুহূর্তে ছুটে যাবো। শান্ত হও পদ্মাবতী, শান্ত হও রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। ওই তো বেজে উঠেছে, ওই তো বেজে উঠে প্রলয়ের মাধ্যম এই মুহূর্তে ধ্বংস হবে। তাই আমি করিব বরণ, শান্ত হও।
পদ্মাবতীর সঙ্গে রণক্ষেত্রে আমি পরাজিত হব কখনো নয়। যতক্ষণ পর্যন্ত রয়েছে যে আমার জমদণ্ড, এই মুহূর্তে সেই জমদণ্ড দিয়ে পদ্মাবতীর মাথাখানি আমি ভেঙে দিয়ে এই মুহূর্তে তাকে রবিনন্দন ধর্মরাজ যম, ক্ষান্ত হও পদ্মাবতী। শেষ কি দেখছি আমি? রণক্ষেত্রে নয়, তুমি নাক বন্ধন করলে আমায়। একই দেখছি আমি পদ্মাবতী। পিতা, রবিনন্দন ধর্মরাজ যমকে কে করেছে নাগপাশে বন্ধন? আমি করেছি পিতা। সর্বগ্রে মোচন করো তুমি নাগপাশের না বন্ধন। পিতা, আমি করতে পারবো না। করতে তোমাকে হবে এই কন্যা। আমি তোমার পিতা শৈলেশ্বর, মোচন করো নাগপাশের বন্ধন। বেশ পিতা বেশ। রবিনন্দন ধর্মরাজ যম, হে পশুপতি, আশীর্বাদ করি, জানতে পারি কি বা কারণে বেঁধেছে তোমার এই মহারণ। লক্ষিন্দর জীবাত্মার কারণে লক্ষিন্দর হয়েছে সাঁওতালে ভুতরে সর্ব আঘাতে মরণ, তাই তার জীব আত্মার তরে যাই আমি সাঁওতালে ভুতরে। অতঃপর পদ্মাবতী আমার সঙ্গে করছে রণ। তাই পদ্মাবতী পিতা, বড় ভুল করেছিস মা। কেন পিতা? পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র রবিনন্দন ধর্মরাজ। না পিতা, সে আত্মার অধিকার তার নাই, সে আত্মার অধিকার শুধুমাত্র আমার পিতা। তাই রবিনন্দন ধর্মরাজ পশুপতি, মম দহিতা পদ্মাবতীর এই আত্মার প্রয়োজন, তুমি তাকে দিয়ে দাও। অসম্ভব! কখনো হতে পারে না পশুপতি, তা কখনো হতে পারে না। তাই তো তা কখনই হতে পারে না পদ্মাবতী। এই আত্মার অধিকার একমাত্র রবিনন্দন ধর্মরাজ। পিতা, সে আত্মা স্বাদের নয়, সে আত্মা হচ্ছে বাদী। তাই বুঝি সত্যই সে বাঁধের মরা। যতই সে বাধার বড় হোক না কেন, ৩১ কোটি দেব দেবী দিয়েছে আমায় ভার। তাই যদি আজ আমার যদি ৩৩ কোটি দেব দেবীর কাছে কোনো প্রয়োজন না হয়, আমি যদি লক্ষিন্দর জীবাত্মার বিচার না করতে পারি, এই মুহূর্তে রাখলাম আমি আমার জমদণ্ড। ধর্মরাজ ক্ষান্ত হও। পদ্মাবতী, পিতা। আমি বলিতে চাই, আমি তোমাদের উভয়ের বিচার করে দেব। বিচার তোমাদের মেনে নিতে হবে। আপনি যাহা বিচার করবেন, আপনি বিচারক, আপনার বিচারে আমি চিরধার্য। বেশ রবিনন্দন ধর্মরাজ পদ্মাবতী, পিতা গো, এই আত্মার তোর বিশেষ প্রয়োজন। সত্যই পিতা। কিন্তু যেদিন তোর প্রয়োজন হবে সেদিন আত্মা তুই পাবি। তার অগ্রে আত্মা গচ্ছিত থাকবে রবীন্দ্রনাথ ধর্মরাজ্যমের কাছে, সেই জমালয়ে। বেশ পিতা বেশ, তাই হবে পিতা। তাহলে তোমাদের দ্বন্দ্ব বন্ধ করে দিয়ে এই মুহূর্তে আত্মা তুলে দাও তুমি তার হস্তে। আর আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো নন্দী ভিঙ্গিকে নিয়ে, করিব আমি গাজা ভক্ষ। ভক্তি পদ্মাবতী, দাদা, তুমি অকারণে আমার সঙ্গে রণক্ষেত্রে নেমেছো। তোমাকে পূর্বে বলেছিলাম তুমি ভক্তি, আমি ভ্রাতা, আমার সঙ্গে রণ করো না। তোমার যেদিন প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে লক্ষিন্দর জীবাত্মা চেয়ে নেবে। আমি লক্ষিন্দর জীবাত্মা আমার কাছে অমর করে গুছিয়ে রাখলাম। বেশ দাদা বেশ, কিন্তু দাদা যাওয়ার পূর্বে তোমায় কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ দাদা। এমন কি পরীক্ষা চাও? সে জিদ আত্মাখানি আমার এই মুহূর্তে চাই দাদা। তোমার যদি এই মুহূর্তে লক্ষিন্দর জীবাত্মার প্রয়োজন হয়, আমি এই মুহূর্তে তোমাকে লক্ষিন্দরের জীবাত্মা। না দাদা না, আমি পরীক্ষা করে দেখলাম দাদা। পদ্মাবতী, দাদা, আমাকে পরীক্ষা করার তোমার কোনো প্রয়োজন নয়, কারণ আমিও চাই তুমি হও ধরার বুকে বিশ্বমাজে বিশ্বপূজিতা। কিন্তু এইভাবে নয় ভগ্নী, এইভাবে তুমি হতে পারবে না বিশ্বমাজে বিশ্বপূজিতা। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কাউকে আঘাত করে কোনো কিছু পাওয়া যায় না। যা হয় না গায়ের জোরে, সেটা করতে হবে করজোরে। বেশ দাদা বেশ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হও বিশ্বমাজে বিশ্বপূজিতা। চলো দূত, এই মুহূর্তে গমন করে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আমরা সেই জমালয়ে। নিদ্রায় মগ্ন বেহুলা বালি। তাই তো তাকে যদি আমি না জাগ্রত করে দেই, সে যেন বুঝতে পারবে না তার প্রাণপতি তাকে ছেড়েই অনেক দূরে চলে গিয়েছে।
ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে আরে মনসারে চাঁদি কেন করলো অপমান কেন করলো সারে চাঁদি কেন করলো অপমান কেন করলো অপমান ওই তো সেই রয়েছে সনিকা বেরোনি নিদ্রায় তাই তোর রে সনিকা আর নিদ্রায় না থেকে একটিবার ছুটে এসে দেখো সেই সাঁওতালি ভিতরে লোহবাসর ঘরে তোমার প্রাণধিক দুর্লভ লক্ষিন্দর তোমাকে ছেড়ে যেন অনেক দূরে চলে গিয়েছে সনিকা মা বেহুলা আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না মা তোর জীবন্তের সিঁদুর আমি যেন বাসি হতে দেইনি মা তাই তুই মনে বড় দুঃখ করবি না শয়নে স্বপনে নিদ্রা জাগরণী তুই আমায় যখন স্মরণ করবি আমায় তুই পাবি মা তাই তুই এই মুহূর্তে নিদ্রা ভঙ্গ করে দেখ বেহুলা তোর প্রাণস্বামী তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গিয়েছে অনেক দূরে চলে গিয়েছে বেহুলা সে কি
ঠাকুর, আজ এই বাসর ঘরে কি স্বপ্ন দেখলাম? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে, কিন্তু কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি? শিখি সারাটি বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালানো ছিল, বাসর ঘরের প্রদীপখানা নিভে অন্ধকার হয়ে গেছে। কিন্তু সে কি ভুল করেছি আমি? শ্বশুর ঠাকুর যেন বারবার বলে গিয়েছিল বৌমা সারাটা নিশে জেগে থাকবে, কিন্তু যেন আমি এই বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে। একাকিনী নারী এই বাসর ঘরে কি করে থাকবো? শিখি আমার ডাকে যেন স্বামী সাড়া দিচ্ছে না। নিশ্চয় আমার প্রতি বড় অভিমান করেছে সে, রন্ধন করে আনতে বিলম্ব করেছি। না না না, আমার স্বামীকে আমায় খুঁজে বের করতে হবে। তাই এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি স্বামী যেন স্বর্ণ পালঙ্কে ছিঁড়ে সে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে এসে রয়েছো? বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে,
চলো না একটিবার সে স্বর্ণ পালঙ্কে গিয়ে কিছু সময় বিশ্রাম করি। ওগো একটিবার ওঠো। অভিমান করেছো তুমি, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো। তুমি তো জানো জীবনে কোনোদিনও রন্ধন করেনি, তাই সেই রন্ধনশালা থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। যদিও বা রন্ধন করে এনেছিলাম, এসে দেখছি তুমি বিশ্রামে এসে ঘুমিয়ে পড়েছো গো। কোথায় বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। টানের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি গো। ওগো অভিমান করো না, একটিবার চলো সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। আমি যে তোমার জন্য রন্ধন করেছি, চলো তুমি যে ক্ষুধার্ত সেবা নেবে, আর অভিমান করে থেকো না। ওগো সাড়া দাও, তুমি একটিবার সাড়া দাও। আজ আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না, কেন জানি সর্বঙ্গ শীতল হয়ে গেছে। ওগো বলো না কি হয়েছে তোমার, কেন কথা বলছো না? এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে, আমার এই মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? তুমি ছাড়া যে বাসর করে আমার কাছে আর কেউ নেই গো। একটিবার তুমি আমারটাকে ছাড়া দাও না। কেন আমি বুঝতে পারছি না, আমার ডাকে যেন আমার স্বামী সাড়া দিচ্ছে না। তবে কি, তবে আজ যে স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে সত্যি কি আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে? এ আমি মিছি কি ভাবছি? আমার স্বামী অভিমান করেছে। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, আজকে দিনে তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। একটিবার তুমি ক্ষমা করে দাও। তোমার কি হয়েছে বলো না? কেন তোমার ওই বাবার কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যায়? তুমি সাড়া দাও না, কি হয়েছে তোমার ওই বাবার কোনো কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? একটিবারে বলো, বলো না, সাড়া না। তুমি কি সত্যি তোমায় ওই সর্পে দংশন করেছে? ওগো তুমি সাড়া দাও। স্বামী না, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল। ওই তো যেন কালিয়া নাগিনী পালিয়ে যায়। না না না, আমি এই মুহূর্তে আমার অস্ত্রের স্বর্ণ জাতি দিয়ে ওই কালিয়া নাগিনী নষ্ট করে কাল পুত্র কেটে নিলাম। তুমি জানো না, একটি বাড়ি জানো না।
তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, যে বাসর করে আমার এই শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল? কে কে আমার এই শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল ঠাকুর? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা ডালে। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা ডালে। ওগো উঠো ওগো স্বামী, এই আগেবার উঠে কথা বলো গো, ওই আমার বিধবা ডালে। আমায় কে ডাকিবে বে ভোলা বলে? আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবা ডালে। ওগো, একটিবার তুমি সাড়া দাও না, নাহলে যে আমি সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাবো গো। তুমি একটিবারে সাড়া দাও, সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে গো। আমি কলঙ্কিনী হলাম স্বামী, এই জগৎ ধারে রে, ওই আমার বিধবা আমার গায়ে
যে কি ক্ষতি করেছিলাম, এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে। আমি কোনো অপরাধ করে জীবনে যে এত পাপ করেছিলাম গো, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি। বেহুলা বলে ডাকবে, যে মানুষটা আর পৃথিবীর মুখে রইল না। কি স্বপ্ন দেখলাম আছি আমি? কে যেন বললো আমায়, ওরে সনেকা নিশ্চিন্তে আর ঘুমিয়ে থাকিস নি, একটি ভারে ছুটে গিয়ে দেখ বাসর ঘরে। ওই বাসর ঘরে নাকি আমার লখাইকে সর্পে দংশন করেছে। না না না, আর বিলম্ব করব না, আমি ছুটে যাব সেই বাসর ঘরে। সরগা এখনো নিশি প্রভাত হয়নি, অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ সনগা? তুমি এসেছো স্বামী। জানো স্বামী, আজ নিশীথে বড় আমি দুঃস্বপ্ন দেখেছি গো। স্বপ্ন দেখেছো? হ্যাঁ স্বামী। আর স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে অমন করে তুমি ছুটে চলেছো সনগা? সত্যি বলো তো সনকে, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? জানো স্বামী, স্বপ্নে যেন দেখলাম আছি আমি আমার লখাইকে, আমার লখাইকে আমি হারিয়ে ফেলেছি। ওই বাসরে ঘরে নাকি লখাইকে সর্পে দংশন করেছে। সনকা তুমি এর মধ্যেই ভুলে গেলে? সনকাদের শিল্পী বিশ্বকর্মা কারায়ণ করে আমি নির্মাণ করেছি নিশ্চিত বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সে বাসর করে সর্প প্রবেশ করে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবে সনকা? জানি স্বামী, তবু কেনই স্বপ্ন দেখে আর মন স্থির হয়ে থাকতে চাইছে না, বারবার ছুটে যেতে চাইছে লখাইকে দেখবার জন্য। ওগো স্বামী, তুমি আমাকে নিয়ে চলো না বাসর ঘরে গো। সনকা, আমি বৌমাকে কথা দিয়েছিলাম, নিশ্চয় প্রবাদ হলে নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব সেই বাদ্যকরগণ। ওই বাসর ঘর থেকে লক্ষ্মীন্দর বৌমাকে আমি মহানন্দ রাজপ্রাসাদে নিয়ে আসবো। এখন নয় সনকা, আগে নিশ্চয় প্রবাদ হতে দাও। স্বামী গো, জানো স্বামী, লখাইকে একটি নিশি দেখিনি বলে মনে হয় কত বছর ধরে দেখিনি লখাইকে। ওগো, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, তুমি আমায় একটিবার নিয়ে চলো সে বাসর ঘরে। সনকা, তুমি বুঝতে পারছো না, তুমি ভেবে দেখো সনকা, আজ লক্ষ্মীন্দরের বিবাহ নিশ্চিত, তাই বাসর ঘরে আমি লক্ষ্মীন্দর বৌমাকে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে আমরা পিতা মাতা হয়ে কি করে প্রবেশ করবো তুমি ভেবে দেখেছো? স্বামী, জানি স্বামী, জানি পিতা মাতাদের বাসর ঘরে প্রবেশ করতে নেই, তবে আমি কথা দিচ্ছি গো, বৌমার পুত্র লখাইয়ের মুখ থেকে দুটি কথা শুনে আবার ফিরে আসবো আমরা। আমি জানি সনকা, তুমি লক্ষ্মীন্দরের জন্য বিচলিত হয়েছো। যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজকে সারাটি ঋষি প্রায় গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। হ্যাঁ স্বামী, আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব সত্য, তুমি কথা দাও বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে তুমি আমার সঙ্গে আবার সেই রাজপ্রাসাদে ফিরে আসবে। বেশ স্বামী, আমি কথা দিলাম বাসরে প্রবেশ করব না, বাইরে থেকে লখাই আর বৌমার মুখ থেকে কথা শুনেই ফিরে আসবো স্বামী। বেশ, এসো এসো সনকা, এসো। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা, সেই সুখ যেন এই বাসর ঘরে আমার আর সইল না গো। সকল সুখ এই বাসর ঘরেই কেড়ে নিল। ওগো, একটিবার কথা বলো না, দেখো না নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরেই বাবা মায়েরা চলে আসবে। বাবাকে যে আমি কথা দিয়েছি গো,
একটিবার তুমি সারা দাও। সনকা শুনছো? বৌমাকে বলেছিলাম বিবাহ নিষেধে ঘুমোতে নেই, হতভাগী কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওকে বাসনের দেওয়ালে কর্ণপাত করে শ্রবণ করো, বৌমা কথা বলছে। স্বামী, সত্যি যেন আছে বৌমা বাসর ঘরে কথা বলছে গো। কিন্তু জানো স্বামী, তুমি একটু ভালো করে কর্ণভেদ করে শ্রবণ করো না। ওই বাসর ঘর থেকে মনে হয় যে সে কান্না রোল ভেসে আসছে। শোনো, হ্যাঁ গো, মনে হয় আছি আমার বৌমা বাসর ঘরে কাঁদছে স্বামী। সত্যিই তো, সত্যিই যেন বাসর ঘর থেকে কান্না রোল ভেসে আসে। তবে আজকের এই শোকের নিশ্চিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো শোনকা। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা করে এনেছি। মা, মা এসেছে? বাসরের বাইরে এসে কি শুনছি মা? কি বাবা? আজকের এই শোকের নিশ্চিতে তুমি বাসর ঘরে কাঁদছ। তোমার কান্নার রোল বাসরের বাইরে ভেসে আসে কেন বৌমা? কি হয়েছে, কেন তুমি কাঁদছ এই বাসর ঘরে? না বাবা, আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না বাবা। সনকা, বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। বৌমা, বৌমা, মা, এই বাসনের দরজাখানা একটি ভারে খুলে দাও তো বৌমা। আমরা যে বড় আশা নিয়ে এসেছি তোমাদের দেখবো বলে। একটি বারে বাসনের দরজাখানা খুলে দাও না বৌমা। খুলে দাও বৌমা। না মা, এই বাসনের দরজাখানা আমি খুলে দিতে পারবো না। কিন্তু কেন বৌমা? সত্যই যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, তাহলে যে আপনাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। তুমি এতই স্বার্থপর বৌমা! এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চয়ই প্রভাতকালে তুমি এমন কি চাইবে যার জন্য 300 অঙ্গীকার করতে বলছো বৌমা। আমি 300 অঙ্গীকার করতে পারবো না। তুমি বৌমাকে বুঝিয়ে বলো বৌমা যেন বাসের দরজাখানা খুলে দেয়। ও বধুমা, কপাটি খুলো, প্রাণের বধূ, প্রাণের বধূ, বধুমা কপাটি খুলো, প্রাণের বধূ। আজ কি হয়েছে ও বধুমা? ও বধুমা, বলো না আমারে বধুমা। একেবারে বাসর দরজা খুলে দাও। কি হয়েছে ও বধুমা? ও বধুমা, বলো না আমারে বধুমা। বৌমা, আজ কি হয়েছে? এ বাসরে ঘরে তুমি অমন করে ক্রন্দন করছো কেন? ওই বাসর দরজাখানা খুলে দাও না না বৌমা। মা, আমি পূর্বেই বলেছি বাবা যদি আমার সঙ্গে 300 অঙ্গীকার করে তবেই আমি এই বাসরের দরজাখানা খুলে দেব। ভেবে দেখেছো সনকা? স্বামী গো,
আজ লক্ষ্মীন্দরের বাসরের বাইরে এসে আমরা দাঁড়িয়ে আছি, অথচ সেই লক্ষ্মীন্দর বাসর ঘরে কেমন নীরব ভাবে রয়েছে। বিয়ের পর কি সন্তানরা বাবা মার কাছ থেকে পর হয়ে যায়? যে লক্ষ্মীন্দর অদূর থেকে আমাদের দেখলে ছুটে আসতো, আমাদের চড়িয়ে ধরে সহস্র চুম্বনে আমাদের গাল ভরিয়ে দিত, আজ বাসরের বাইরে এসে দাঁড়িয়েছি, তবু লক্ষ্মীন্দর তো একটিবারের জন্য তোমাকে মা বলে ডাকলো না। আর কি হয়েছে ওগো মধুমা, ওই না বাসরের ভিতরে আজ বাসরে তুমি অমনে করে ক্রন্দনে করছো। এই দেখো না, আমরা কত আশা নিয়ে এসেছি আজ তোমাদের দেখবো বলে। ও স্বামী, তুমি একটিবার বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো না। করবো সনকা, 3 সত্য অঙ্গীকার না করলে বৌমা তো লখাইয়ের সঙ্গে দেখা করতে দেবে না। সন্তানকে দেখবার জন্য যখন এসেছি, আজ এই মুহূর্তে আমি 3 সত্য অঙ্গীকার করব। বৌমা, বাবা বলো মা, তোমার এমন কি সত্য রয়েছে তুমি আমার কাছে খুলে বলো। আপনি শুধু বাসনের বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। আমি কথা দিলাম মা, নিশি প্রভাতকালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবার দরজাখানা খুলে দাও মা, লক্ষ্মীন্দরকে আমাদের দেখতে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। তাই দাও মা, তাই দাও। খুলে দিলাম, খুলে দিলাম মা, খুলে দিলাম এই বাসনের দরজাখানা। বৌমা, মা, আজকের দিনে কি কাঁদতে আছে হতভাগী? তুমি কি জানো না বৌমা, তুমি যদি আজকের দিনে বাসর ঘরে কাঁদো, তাহলে যে লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে মা। বৌমা, আজকের দিনে এমন করে কাঁদতে হয় হতভাগী? কি হয়েছে মা? কি হয়েছে বৌমা, খুলে বলো। বাবা, আজ বাসরে ঘরে অমনি করে নয়নের জল ফেলতে নেই, এতে যে স্বামীর অকল্যাণ হয় বৌমা। কাঁদতে নেই বৌমা। মা, বৌমা, বড় আশা করে প্রবেশ করেছিলাম এই বাসর ঘরে। স্বামীকে নিয়ে সারাটা নিশ্চিত জেগে থাকবার পর স্বামীকে নিয়ে যাবো ছুটে সেই চম্পলানগরের রাজপ্রাসাদে, কিন্তু সে আশা মনে হয় আমার আর পূর্ণ হলো না বাবা। তুমি কি বলছো বৌমা? আমার মনের আশা মনেই থেকে গেল। কি হয়েছে খুলে বলো মা। নিশি প্রভাত হতে চলেছে বাবা, আমার স্বামী না আমার সঙ্গে যেন আর কথা বলছে না। লখাই কথা বলছে না? না বাবা, লখাই কথা বলছে না বলে তুমি আজকের এই শোকের নিচেতে বাসর ঘরে কাঁদছো মা? বাবা, একটা নারী আর কার কাছে এত আশা করতে পারে বলো? যে মানুষটার হাত ধরে ছুটে এসেছে বাবা মাকে পরিত্যাগ করে, যে মানুষটার আশায় ভরসায় প্রবেশ করেছি এই বাসর ঘরে, সে মানুষটাই যদি কথা না বলে কি করে থাকে আমি বলো? লখাই কোথায় বৌমা, লখাই কোথায়? আসুন বাবা, কই বৌমা? দেখুন না, এ কি দেখছি মা? আমি কি দেখছি? লক্ষ্মীন্দর স্বর্ণ পালঙ্কিনী স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ধুলোর বুকে শুয়ে আছে কেন? লখাই, এই লখাই, লখাই, ওরে ওরে ধুলোর বুকে শুয়ে আছিস কেন? লখাই, এই কথা বল। লখাই।
মলিন হয়ে গেছে, লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার বদন দিয়ে গরম হয়ে যাচ্ছে কেন মা? লক্ষ্মীন্দরের কি হয়েছে বলো না বৌমা, কি হয়েছে আমার পুত্র লক্ষায়? সে আর কোনোদিনও কথা বলবে না বাবা। লক্ষায় কথা বলবে না, কিন্তু কেন মা? কি করে কথা বলবে সে? আমার এই স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না, হতে পারে না, লক্ষাইকে সার্পে দংশন করতে পারে না, লক্ষাই আমাদের ছেড়ে যেতে পারে না। লক্ষাই ওর এই কথা বল, তোর মা এসেছে, আমি এসেছি, একটিবার নয়ন মেলা দেখ লক্ষাই, কথা বল, কথা বল। এই কথা বল বাবা, এই হতভাগীকে একবার মা বলে সান্ত্বনা দে লক্ষা, কি একটিবার মা মা বলে না। নেই সরকা লক্ষাই আর নেই, নিদ্রা দেবীর শীতল কোলে লক্ষাই মোর ঘুমিয়ে পড়েছে। লক্ষাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে, শত ডাকলেও লক্ষাই আর সারা দেবে না, লক্ষাই আর সারা দেবে না গো। কথা বল লক্ষাই, ওরে কথা বল। এই হতভাগী মাকে মা মা বলে সান্ত্বনা কে দেবে মা? ও লক্ষাই রে, একবার মা বলে লক্ষাই লক্ষাই একবার মা বলে কথা বল লক্ষাই, ওরে কথা বল। লক্ষাই রে
কাঁদবে না, কাঁদবে না। এই বাসর ঘরে, এই বাসর ঘরে কেউ চোখের জল ফেলো না। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্টহাস্যে আসবে। ওই কানের অট্টহাস্যে আমি সহ্য করতে পারবো না। তোমরা সবাই নাচো, গাও, আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর, ভালো নাচে রে, ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর, ভালো মরলে ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আধার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর, আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। বা স্বামী বা, এই বাসর ঘরে আছে পুত্র মার মৃত্যু সজ্জায় শুয়ে রয়েছে। আর তুমি এমন করে নৃত্য করছো এই বাসর ঘরে। চুপ করো, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। ওগো স্বামী, আমি জানতাম না তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ। এতদিনে আমি তোমার সঙ্গে ঘরে করেছি, কিন্তু জানতে পারিনি স্বামী তুমি এত নিষ্ঠুর, এত নির্দয়া। ওগো স্বামী, তুমি না বলেছিলে নিশে প্রভাত হয়ে গেলে লক্ষায়কে তুমি আমার পক্ষে ফিরিয়ে দেবে? আমার লক্ষায়কে তুমি ফিরিয়ে দাও না। আমি পারিনি সনকা, লক্ষ্মীন্দরকে ধরে রাখতে আমি পারিনি। বিশ্বকর্মার বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতায় পত্র লক্ষ্মীন্দরকে আজ সর্পে দংশন করেছে। দেবতারাও যে বিশ্বাসঘাতকতা করতে পারে তা আমার জানা ছিল না। ওগো স্বামী, দেখো দেখো, লখাই যেন আছি আমায় মামা বলে ডাকবে গো। শুধু তুমি একটি কর্ম করলে আমার লখাই আমাকে মা বলে ডাকবে। আবার তোমাকে মা বলে ডাকবে? হ্যাঁ স্বামী, হ্যাঁ। তুমি কি বলছো? ওগো স্বামী, তোমাকে মা বলে ডাকবে, আমাকে পিতা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। স্বামী, তোমার দুটি পায়ে পড়ি, একটিবার সে মায়ের চরণে পুজো করো স্বামী। কিন্তু মায়ের পুজো না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। ওগো স্বামী, সে মা নয়। কোন মায়ের কথা বলছো তুমি? ওই সেই মনসার চরণে। কি করিলে তুমি? তুমি ওই চক্কি কানের নাম উচ্চারণ করেছো। সারনাময়ী নারী, এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। যাও। ওগো স্বামী, তুমি পারলে গো। আজকের দিনে তুমি আমায় এমন করে আঘাত করতে পারলে। আমি জানতাম না স্বামী, আমি জানতাম না তুমি এমন নিষ্ঠুর। এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাবে কিনা? না স্বামী না, তুমি আমাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিও না। তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? না গো। এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? না। তাহলে শোনো, এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিলাম, আগামী দিনে তুমি আমার মারা মুখ দেখবে। আমি কি পাপ করেছিলাম? এক এক করে সাত সাতটি সন্তানকে আজ সবাই সবে দিব্যি দিয়েছে।
না 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 না, কোন নারী চাইছে তার শীতের সিঁদুর হারিয়ে যা? আমি এই বাসনা থাকবো না। লাখা বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটি বারের জন্য নিষেধ করলাম না। বাবা, তা কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লখাইয়ের সঙ্গে সে প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায়, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। কথাই বলে, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে নয়। জানবো মা, বাবা, নারীর জীবন হয় রে মধুর, শুধু মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। তোমায় একটি অনুরোধ করবো মা, আমি যখন 6 সন্তানকে হারিয়ে পুত্র লক্ষ্মীন্দরকে কোলে পেয়েছিলাম, এই ছোট্ট বুকটার মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম মা। মৃত্যুকালে আমি যেদিন প্রাণে মারা যাব, আমার সন্তান লকাই আমাকে স্কন্ধ ধারণ করে নিয়ে যাবো এই মহাশ্মশানে। আমার সৎকার করবে, আমার মুখাগ্নি করবে। কিন্তু লকাই তো তা করলো না। দাও তো মা, এই মুহূর্তে লকাইকে দাও তো, আমি স্কন্ধ ধারণ করে নিয়ে যাবো এই মহাশ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে লখাইয়ের আমি সৎকার করবো মা। শ্বশুর বাবা আমার স্বামী কেন পুরা বেনা গুনি লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ও শ্বশুর বাবা আমার স্বামীকে না পুরাবে না গুনে হাসতে পড়ি পায়ে পড়ি বাবা ভুলি দিলাম না রে কেঁদো না মা, কেঁদো না। কি তো স্বামী ওগো বাবা ভিক্ষে দিলাম আমার মৃত স্বামীকে আমার ভিক্ষে দিন বাবা। তোমার মৃত স্বামীকে তুমি আমার কাছে ভিক্ষে চাইছো মা, হ্যাঁ বাবা। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে এমন কি করবে মা? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা ভাসিব সাগরে ভাসিতে বাবা যাব দেব পুরে। আমার মৃত স্বামীকে বক্ষে লয়ে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগর। কিন্তু কেন মা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব গো আমি। দেবতাদের কাছে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার এই দেশে ফিরে আসবো। এই তোমার মিথ্যে আশা মা। এই পৃথিবীর বুকে মানুষ যখন একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর কোন নারী
তার মৃত্যু স্বামীর প্রাণ সে আবার ফিরিয়ে দিয়েছে। দিয়েছে বাবা, সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জম ভাই ফিরিয়া পাইল সত্যমা। তুমি স্বামীকে নিয়ে ভাসতে চাইছো বৌমা। বাবা, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে ভাসতে চাও, এই মুহূর্তেই তোমার ওই অস্ত্র অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে মা। বাবা, আপনি আমার কাছ থেকে অলংকারগুলো চাইছেন, তা আমি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি গো। আপনি যখন চাইছেন আমি আপনাকে এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। ওই আমার শ্বশুর বাবা গো, ওই আমার অষ্টয়লঙ্কার লহু শ্বশুর বাবা গো। ওই অগ্নি বাবা গো, এই চম্পলারো এই গতে দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গলার মালা লহ শ্বশুর বাবা গো। ওই অগ্নি বাবা গো, এই চম্পলারো স্বর্ণকান্তি দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই গো। অলঙ্কার গুলো চাইলাম বলে খুলে দিলে, কিন্তু বহুমূল্য অলঙ্কারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? দেবার মতো অলংকার তো আমার কাছে আর নেই গো। বুঝতে পারছো না তাই না? বাবা, সে দেখো তোমার সর্বাঙ্গে চড়িয়ে আছে এখনো বহুমূল্য অগ্নিবস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাকে যে অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি আমার কাছ থেকে অগ্নিপোষ্ঠের শাড়ি খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম পারতেন বাবা নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না মা। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয় মা। এই লাল রঙের সাইডে তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোভ কম মোহ বিরাজ করবে, আর লোভ কম মোহ যতক্ষণ বিরাজ করবে তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা, এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক, তাই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনি যে আদেশ করছেন আমি সে আদেশ পালন করব। আমি আপনাকে কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে
এই লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। কিন্তু সাগরের জলে ভাসতে গেলে তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে বউ। তা সত্যই বাবা। তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে ভাসবে মা? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মানদাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন বাবা, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব। ও মা, হলো না মা, সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। বাবা আমি তোমায় কদলীর বৃক্ষ দিতে পারবো না মা। সে কি বলছেন বাবা? কদলীর বৃক্ষের পরিবর্তে অন্য কিছু আমার কাছে চেয়ে নাও, আমি তা হাসতে হাসতে দেবো। শুধু ওই কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কিন্তু এই কদলীর বৃক্ষেরই যে আমার প্রয়োজন, তাছাড়া অন্য কিছু আপনার কাছে চাইবার নেই। কদলীর বৃক্ষ কেন দেবো না জানো মা? কেন বাবা? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধানের রক্তে পরিপূর্ণ যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেদিন কালিদহের চলে প্রাণ বাঁচাতে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষকেও আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসিনি মা। একটা ছোট্ট কদলীর বৃক্ষ যে আমার প্রাণ বাঁচিয়েছিল বাবা। তাই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলীর বৃক্ষের মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। কি এমন করতে হবে যা করলে আমি ওই কদলের বৃক্ষকে পাবো? কদলীর বৃক্ষের যোগ্য মূল্য যদি দিতে পারো তবেই আমি তোমায় কদলীর বৃক্ষে দেবো মা। বাবা, কদলীর বৃক্ষের মূল্য দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। আপনি কিছু সময় আমায় ভিক্ষে দিন, যেখান থেকেই হোক না কেন কদলীর বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। বেশ বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যেই তুমি কদলীর বৃক্ষের মূল্য এনে দেবে। সত্যি গো, আজ কদলীর বৃক্ষ চেয়েছি বলে ওই কদলীর বৃক্ষের মূল্য দিতে হবে, কিন্তু দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগী বড় বিপদে পড়েছে মা। এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো, একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে, ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, সে বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায় গো, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। তা সত্যই বাবা, আপনার কাছে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পালানগর আমি ভিক্ষে করে এনেছি গো বাবা। বৌমা, তুমি তোমার স্বামীর জন্য আজকে নগরে নগরে ভিক্ষে করলে। সত্যি বাবা। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। তোমার মতো যদি প্রতিটি নারী হতো, না জানি এই পৃথিবীটা আরো কত সুন্দর হয়ে উঠতো। তোমাকে নিষেধ করবার ভাষা আমার আর জানা নেই মা। এই মুহূর্তে চেয়ে দেখো, গুঞ্জরিয়ার ঘাটে তোমার ওই কদলীর বৃক্ষের মান্দাজ সোলার মঞ্জুস বাঁধা রয়েছে, সেই স্থানে আমি তোমায় ভাসিয়ে দেব মা। বেশ বাবা। কিন্তু একটি কথা কি জানো মা? হ্যাঁ বাবা। তোমার কদলী বৃক্ষের মান্দাজখানা আমি লৌহ শৃঙ্খল দিয়ে বন্ধন করে রেখেছি। যদি লৌহ শৃঙ্খল ছিঁড়ে টুকরো টুকরো করে ওজনের দিকে ধাবিত হতে পারো, তবেই জানবো তুমি আমার পুত্র লক্ষ্মীন্দরে প্রাণ ফিরিয়ে আনতে পারবে। বেশ বাবা। একটি কথা কি জানো বৌমা? তুমি আজ মরা নিয়ে খেলছো মা, মরা নিয়ে খেলা করে ডোমেরা। তাই আজ আমি তোমার শ্বশুর ঠাকুর এই স্থানে তোমায় অভিশাপ করছি। আজ যখন তুমি মরা নিয়ে খেলছো, একদিন তোমাকে এর জন্য ডোমানি শাস্তি হবে বৌমা। বাবা, আপনার অভিশাপ আমি মাথা পিঠে গ্রহণ করলাম। আপনার অভিশাপ পালন করব বাবা, আপনার অভিশাপ আমি পালন করব। এসো বৌমা, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি মা। গত নিশীতেই আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, আর আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি মা। বৌমা, শ্বশুরি বাবা গো, ও, ও, আমি চলে যা ভেসে যা, আমি চলে